হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আমরা প্রতিদিনই প্রায় গরমের সময় টক বাড়িতে রান্না করেই থাকি। তো সেটা মুসুর ডালের টক বা খেসারি ডালের বা মটর ডালের টক করি বা অন্য নানান কিছুরই টক করি। আজকে আমি যে টকটা করব এখানে সেটা হলো বিউলি ডালের বড়ার টক। তো চলুন দেখে নিই কীভাবে এই বিউলি ডালে বড়ার টক আমি করছি। এখানে আমি 50 গ্রাম বিউলি ডাল ঘন্টা 3 আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে আমি পাটার মধ্যে বেটে নেব। আপনারা চাইলে মিক্সির মধ্যে বেটে নিতে পারেন। এখন যেহেতু আমের সময়, যার জন্য আমি আজকে টকটা আম দিয়েই করব। ভালোভাবে আমি খুব প্লেন করে ডালটাকে বেটে নেব। বাটা হয়ে গেলে পরে আমি পাটার মধ্যেই খুব ভালোভাবে ডালটাকে একটু ফেটিয়ে নেব। যারা বড়ি দেন তারা জানেন যে ডালটাকে কিভাবে ফেটিয়ে নিতে হয়। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। যে কোনো বড়ার টকই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বিউলি ডালে বড়ার টক তো অবশ্যই খেতে ভালো লাগবে। আপনারা একবার না খেলে সেটা কিন্তু বুঝতে পারবেন না। কিছুটা ফাটানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু রাঁধুনি। এখন ভালোভাবে সব উপকরণগুলো দিয়ে আমি আবার কয়েক সেকেন্ড মতো ফেটিয়ে নেব। আরও কিছুক্ষণ ফেটিয়ে নেবার পরে দিয়ে দিলাম সামান্য হাফ চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো। বড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে একটু ভালো লাগবে। ভালোভাবে আবারও কয়েক সেকেন্ড ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে তুলে নেব বাটির মধ্যে। আমার হাতে যে দেখছেন আমি যেটা দিয়ে তুলে নিব সেটা হলো সুপারি গাছের উপরের যে খোল। আমরা এটা দিয়ে কিন্তু সবসময় মশলা বাটি এবং সব মশলা কিন্তু পরিষ্কার হয়ে পাটা থেকে উঠে যায়। লঙ্কার ঝাল কিন্তু একদমই হাতে লাগে না। দেখুন কত পরিষ্কার হয়েছে পাটা। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেলে তেল গরম হয়ে যাচ্ছে। এখন আমি এতে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেব। বড়াটা আমি একটু বড় করে করছি, আপনারা চাইলে একটু ছোট করেও করতে পারেন। এইভাবে এক এক করে সব বড়াগুলোকে আমি এখন দিয়ে দেব। আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। সব বড়াগুলো এক এক করে আমার দেওয়া হয়ে গেল। এখন উল্টে পাল্টে সব বড়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে বড়াগুলো দেখতে। বড়াগুলো একটু আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন সব বড়াগুলোকে আমি কড়াইয়ের মধ্যে তুলে নেব। কড়াইয়ে যে তেল ছিল সেই তেলটা আমি ঢেলে রেখে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি এবং দিয়েছি গোটা সর্ষে। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আম। যেহেতু আমের সময়, যার জন্য আজকে টকটা আমি আমের দিয়ে করছি। আপনারা আম ছাড়াও তেঁতুল, লেবু বা অন্য কিছু দিয়েও করতে পারেন। দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নেব আমগুলোকে। আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আমগুলো একটু ভালোভাবে সেদ্ধ হবার জন্য।
পরেও আবার আমি জল দেব, তবে এখন আমি আগে আমগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আমগুলো আমার সেই জল দিয়ে একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে দেখুন, আমি একটা ছাকনা হাতা নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে আমগুলোকে আমি একটু থেতো করে দিচ্ছি। ভালোভাবে আমগুলো থেতো করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো জল। আমি উষ্ণ গরম জল দিয়েছি, আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি। এখন ঝোল ভালোভাবে ফুটে উঠলে আমি দিয়ে দেব ভেজে রাখা সব বড়াগুলোকে। ঝোল ফুটে গেছে, আমি সব বড়াগুলোকে দিয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিট মতো বড়াগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব, যাতে ভেতর পর্যন্ত পুরো রসটা ঢুকে যেতে পারে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। বড়ার টক একদম রেডি হয়ে গেছে। বড়াগুলো দেখুন ফুলে কিন্তু আরও সফট হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। টকের মধ্যে সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পাতিলেবুর রস। এই রসটা দিলে পরে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হবে এবং খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে। আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবল পাতিলেবু থাকে তাহলে পুরো রান্নাটাই কিন্তু আপনারা পাতিলেবুর রস দিয়ে করতে পারেন। এখন আমি বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম। এই যে চামচের মধ্যে আমার মশলা দেখছেন, এতে আছে সামান্য পরিমাণ মেথি এবং সামান্য গোটা জিরে আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মেথি ভাজা এবং জিরে ভাজা এই গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী আমি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।